প্রশ্নটার জবাব দিয়ে আমি পালা বন্ধ করে দিচ্ছি। সূরা আরাফ ৩১ নং আয়াতের মধ্যে বলেছেন স্বামী স্ত্রীর পোশাক, আবার স্ত্রী হইল স্বামীর পোশাক। এখন তিনি বললেন স্বামী স্ত্রীর পোশাক কেমনে আর স্ত্রী স্বামীর পোশাকটা কিভাবে। আপনারা দেখেন হাদিসের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর মধ্যে বলেছেন, হে আমার উম্মতগণ, একটা জামা কাপড়ের যদি বাবা ময়লা লাগে, পোশাক স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, একটা কাপড়ে যদি একটা কাপড় পরেছি, আমার লজ্জা স্থান, আমার আপাত মস্তক সমস্ত কিছু আমার ঢেকে রেখেছে, ময়লা আবর্জনা আমার শরীরের মধ্যে লাগতেছে না, কাপড়ের মধ্যে লাগতেছে, তা কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে আমি যেন কাপড়টাকে ধুই। তাই বলে কি আমার শরীরে ময়লা লাগলে কি আমি শরীরটাকে কাইটে ধুয়ে ফেলাবো? না না, আমার কাপড়ে ময়লা লাগছে, আমি কাপড়টাকে ধুয়ে পরিষ্কার করি। স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে, চলতে গেলে অনেক সময় অনেক কথা কাটাকাটি হয়, অনেক সময় অনেক ঝগড়াঝাটি হয়। এই স্বামী স্ত্রীকে গালমন্দ করে, স্ত্রী আবার স্বামীকে অনেক কথা শোনায়। এজন্য আমার আল্লাহ পাক বলেছে যদি কেউ এই ধরনের কথা হয় তোমরা সেটা সংশোধন করে নিও, কিন্তু তাই বলে স্ত্রীকে তোমরা ছেড়ে দিও না। না, তুমি যে তাকে রাখবাই না এমনটা কইরো না, তার ভুল ত্রুটিকে তুমি সংশোধন করো। পোশাকে ময়লা লাগলে পোশাকের ময়লা ধুইতে হয়, কিন্তু পোশাক তোমার ছিঁড়ে ফেলতে হয় না না। এজন্য বলেছে স্বামী স্ত্রী অর্ধেক অর্ধেক অঙ্গ। তোমার যে ধর্ম কাজে তোমার স্ত্রী তোমাকে সহযোগিতা করবে, তোমার স্ত্রীর কাজে তোমাকে সহযোগিতা করতে হবে। এই জন্য স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। এ পর্যন্ত বলা কাওয়া, আমি আর কোনো প্রশ্ন রাখবো না, পালা এই পর্যন্তই শেষ। জাগে পরগিয়া নামাজ জাগে, পরগিয়া নামাজ জাগে, পরগিয়া নামাজ